আন্তর্জাতিক বাজারে যখন কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় তখন বাংলাদেশেও তার একটা প্রভাব পড়ে। তো গত কয়েক বছর যাবৎ ধরেই আমরা দেখতেছি চামড়া শিল্পের উপর একটা ধস নেমেছে। তো যার ফলে চামড়ার শিল্প দিয়েই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয়, কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র চলছে, যে কারণেই চামড়া শিল্পের এই ধস। তো এই ব্যাপারে আমরা এখন মুখোমুখি হব মাদ্রাসা মদিনাতুল উলুম আল ইসলামিয়া, নরসিংদীর জালপট্টি মাধবদীতে অবস্থিত সেই মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা মুফতি রাকিব হাসান সাহেবের সাথে। জনাব মাওলানা মুফতি রাকিব হাসান সাহেব, আমরা জানতে চাবো যে আপনার মাদ্রাসায় এ পর্যন্ত কতগুলো চামড়া কালেকশন হয়েছে এবং তার চামড়ার বাজার মূল্যটা কত ছিল, বা বিগত দিনগুলোর চাইতে বর্তমান পরিস্থিতিটা কি যদি আমাদেরকে একটু বলতেন। সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলাযুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। চামড়া একটা রপ্তানি পণ্য, যেগুলো বিদেশে রপ্তানি হয়, চামড়াজাত যে পণ্যগুলো আছে এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হলো চামড়া শিল্প, চামড়াজাত পণ্য। তো বিষয়টা হলো চামড়ার যে ন্যায্য মূল্য আছে সেটা আমরা বিগত 2012-13 সন থেকে শুরু হয়েছে এই চামড়ার মূল্যে ধস। সেই 12-13 সন থেকেই এই ধসটা নেমেছে। আমরা চামড়ার ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। সরকার যদিও বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে, পত্রপত্রিকার মাধ্যমে প্রতি বর্গফুটের একটা ন্যায্য মূল্য মোটামুটি একটা নির্ধারণ করছে, সেই মূল্যটাও কিন্তু আমরা পাচ্ছি না, আমরা সেই মূল্য বিক্রি করতে পারছি না। আসলে এই যে একটা দুরবস্থা, এই যে একটা চামড়ার মূল্যে একটা ধস নেমেছে, এটা মূলত সরকারি এবং বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়হীনতার কারণেই মনে হয় এই মানে সিস্টেমটা, এই ধসটা নেমেছে। এই ধস নামাতে আমাদের যে ক্ষতিটা হয়েছে, মূলত এই চামড়া শিল্পে এই ধস নামাতে ক্ষতিটা হয়েছে প্রান্তিক জনসাধারণের, দরিদ্র মানুষের, এবং বাংলাদেশে কওমি মাদ্রাসা সমূহে যে সকল মাদ্রাসা এতিমখানা আছে, এতিম হতদরিদ্র মানুষ খেয়ে পড়ে লেখাপড়া করে, তাদের এই সমস্যা হচ্ছে। বিষয়টাকে আমাদের সরকার মহল থেকে ভাবা দরকার, কিন্তু বারবার আমরা আশ্বাস পাচ্ছি যে এটা নিয়ে একটা কার্যকরী ব্যবস্থাপনা উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু আমরা সেটার কোনো মানে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না। অথচ এই মানে চামড়াজাত প্রত্যেকটা পণ্য যেগুলো আমরা দেখছি, এগুলোর দাম কিন্তু দিনকে দিন কমছে না, বরঞ্চ দিন বদিন এগুলো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু চামড়ার ক্ষেত্রেই কেন, এই কাঁচা চামড়ার ক্ষেত্রেই কেন এই বিষয়টা বোধগম্য নয়? এখানে আমি মনে করি যে এক ধরনের সিন্ডিকেটের রাজত্ব চলছে, যারা সিন্ডিকেট করে প্রতিবার এই চামড়া শিল্পটাকে একদম ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশে পাটজাত পণ্য একসময় ব্যাপক চাহিদা ছিল, বিদেশে ব্যাপক পরিমাণ রপ্তানি হতে পণ্যগুলো। এই অব্যবস্থাপনার কারণে, সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার কারণে কিন্তু এই পাটের যে একটা চাহিদা, পাট শিল্পটাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। ঠিক আমাদের আশঙ্কাটা এমনটাই মনে হচ্ছে যে পাট শিল্পটা যেরকম ধ্বংস হয়ে গেছে, অচিরেই এই চামড়া শিল্পটাও বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে। আর এই চামড়া শিল্পটা ধ্বংস হয়ে গেলে ক্ষতি হবে প্রান্তিক জনসাধারণের, হতদরিদ্র মানুষের। এজন্য আমি মনে করব যে সরকার যদি প্রকৃতপক্ষে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই চামড়া শিল্পকে বাঁচানো সম্ভব হবে। আর এই সিন্ডিকেট, এটা যদি সরকার মানে সদিচ্ছা পোষণ করে যে এই সিন্ডিকেট ভাঙবে, চামড়া শিল্পটাকে রক্ষা করবে, বাংলাদেশের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে, তাহলে সরকার সদিচ্ছা করলে এটা অবশ্যই করতে পারে। এক্ষেত্রে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারে। চামড়া এটা একটা কাঁচামাল, এটা আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি, আমরা যখন নির্দিষ্ট একটা সময় পরিমাণ পর্যন্ত এটাকে আমরা মজুত করে রাখতে পারি, কিন্তু বেশি সময় যখন ব্যয় হয়ে যায় তখন আমরা চিন্তায় পড়ে যাই।
তো যার দরুন আমরা মোটামুটি যে যেরকম দাম দিতে পারে তার কাছ থেকে আমরা বিক্রি করে দিই। আমরা সব চামড়া এক জায়গায় নিয়ে কেন সংরক্ষণ করার ব্যবস্থা করি? যদি সরকার চায় যে চামড়ার সংরক্ষণটাকে প্রত্যেকটা জেলা উপজেলায় একটা সিস্টেম করে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে কিন্তু এটার যেই মানে চাহিদা এবং এটার যেই ন্যায্য মূল্য পাওয়ার যে সম্ভাবনা এটা বৃদ্ধি পাবে। এই জন্য এটার এই শিল্পটাকে একমাত্র সরকারিভাবে যদি উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে সেই শিল্পটাকে, চামড়া যে শিল্পটা আছে এটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকার পারেন। এই জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, পাট শিল্প যেরকম আমাদের বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসের মুখ থেকে, এই ধ্বংসের হাত থেকে আমাদের এই চামড়া শিল্পটাকে বাঁচানোর জন্য সরকারের কাছে আমাদের কওমি মাদ্রাসার সকল ওলামায়ে কেরামের পক্ষ থেকে আন্তরিক আবেদন থাকবে এই শিল্পটাকে রক্ষা করার। জনাব হযরত মাওলানা মুফতি রাকিব সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনার মাদ্রাসায় এই পর্যন্ত মানে এই বছর কতগুলো চামড়া সংরক্ষণ করেছেন, মানে সংগ্রহিত হয়েছে, এবং কত টাকা করে চামড়া বিক্রি করেছেন? আমরা ওই ব্যাপকভাবে চামড়া কালেকশন করি না। আমাদের একটা নির্দিষ্ট মহল্লা আছে, গলি আছে, ওইখানে আমরা শুধু কালেকশন করি। তো সেখান থেকে আমরা মোট 80টার মতো চামড়া সংগ্রহ করেছি, এবং এই ধস, যে চামড়ার মূল্যের মধ্যে যে ধস নেমেছে, এই সময় আমরা আশপাশের চেয়ে একটু দাম ভালোই পেয়েছি। 800 টাকা করে আমরা প্রতি পিস চামড়া বিক্রি করতে পেরেছি। আর আপনি বলছিলেন 2012 সালের আগে চামড়ার মূল্য কত ছিল? এখন তো এক একটা চামড়ার মূল্য তো আপনারাও জানেন যে এক একটা চামড়া 2000, 3000, 4000 টাকা পর্যন্ত